পশ্চিমবঙ্গ পুলিশ হলো তৃণমূল কংগ্রেসের চিয়ার লিডারের মতো। বাইরের রাজ্যের পুলিশ আর সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট করাতে হবে। তৃণমূল কংগ্রেসের অবস্থা নোটার সাথে লড়াই করার সমান হয়ে যাবে। কোনো ভদ্রলোক তৃণমূলকে ভোটটা দেবে না। 20 টাকার পাউচ খাওয়া যারা রয়েছে তাদের ভোটে তৃণমূল জিততে পারে, কিন্তু কোনো ভদ্রলোকের ভোটে তৃণমূল জিতবে না। বেলডাঙ্গা ঘটনা নিয়ে পুলিশের একেবারে বলা হচ্ছে যেটা পুলিশ কোনো সহযোগিতা করছে না, দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? বেলডাঙায় যে হিন্দু বিরোধী, ভারত বিরোধী হিংসা এবং নৈরাজ্য আমরা দেখতে পেয়েছিলাম, এটা তো সমস্তটাই তৃণমূলের ইন্ধনে, তৃণমূলের যে জিহাদি লবি তাদের প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে হয়েছিল। যে নৈরাজ্য হয়েছে সেটা সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সব রকম ভাবে যুক্ত তৃণমূল এবং তৃণমূলের জিহাদি লবি। কারণ মুর্শিদাবাদের মাটিতে আমরা এর আগেও দেখেছি হুমায়ুন কবিরকে দিয়ে কিভাবে হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করিয়েছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুনে কিভাবে তৃণমূলের নেতারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল আমরা সবাই জানি। ওই মুর্শিদাবাদকে জিহাদি তাণ্ডবের একটা জল্লাদ ভূমিতে পরিণত করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংক তোষণ করার রাজনীতিকে সফল করার জন্য। সুতরাং পুলিশ কি করে সহযোগিতা করবে? এনআইএ তো সমস্ত তৃণমূলের যে দোষীগুলো রয়েছে তার ঘাড় ধরে জেলে ভরবে। পুলিশ সহযোগিতা করতে পারে? যে পুলিশ সহযোগিতা করতে যাবে তার তো চাকরিটা পরের দিন মমতা ব্যানার্জি খেয়ে নেবে। সুতরাং পুলিশ তো তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। বারবার নির্বাচনের আগে পুলিশের একাধিক কাজকর্ম নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। এই পুলিশ থেকে নির্বাচন সম্ভব? না 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 না, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে পাড়ার শনি পুজোর কমিটির নির্বাচনও সম্ভব নয়। পশ্চিমবঙ্গ পুলিশ হলো তৃণমূল কংগ্রেসের চিয়ার লিডারের মতো, মানে তৃণমূল কংগ্রেস যেমন বলবে পুলিশ সেইভাবে নাচবে। নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, এটাই পশ্চিমবঙ্গ পুলিশ দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশকে মমতা ব্যানার্জির কথা ছাড়া চলার কোনো জায়গা নেই, তো সেইটাই করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই পুলিশকে দিয়ে নির্বাচন মানে অবশ্যই হবে না। এই পুলিশকে সরিয়ে রাখতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশকে তখন বাদাম ভাজা, মুড়ি বিক্রি, চা বিক্রি, সিঙ্গারা বিক্রি এইসবের কাজ দিতে হবে। বাইরের রাজ্যের পুলিশ আর সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট করাতে হবে। বারবার অভিযোগ ওঠে নির্বাচনের সময় যারা বুথে বসেন এজেন্ট হিসেবে বিরোধীরা, তাদেরকেও হেনস্থা করা হয়, কিন্তু পুলিশকে বললে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। না না, তৃণমূল রাজনৈতিক হিংসায় বিশ্বাসী। তৃণমূল জানে মানুষের ভালোবাসা, ভক্তি এইসবে ভোট পায় না। তৃণমূল ভয়ের মাধ্যমে ভোট পায়, সন্ত্রাসের মাধ্যমে ভোট পায়। তৃণমূলকে কোনো বাঙালি শ্রদ্ধা করে ভোট দেয় না, ভালোবেসে ভোট দেয় না। সুতরাং সেই জায়গায় সন্ত্রাসী করতে হবে, সেই জায়গায় ভোটটা লুটি করতে হবে, সেই জায়গায় মানুষকে ধমকে চমকে ভোটটা যেন তেন প্রকারে আদায় করতে হবে। আর এখানে যদি পুলিশটা সরিয়ে নেন, তৃণমূল কংগ্রেস এসইউসিআই থেকে কম ভোট পাবে। পুলিশ সরে গেলে তৃণমূল কংগ্রেসের অবস্থা নোটার সাথে লড়াই করার সমান হয়ে যাবে। কোনো ভদ্রলোক তৃণমূলকে ভোটটা দেবে না। ওই পাড়ার যত লম্পট, চোর, মাতাল, জোচ্চোর, তোলাবাজ, গুন্ডা এগুলোর ভোট তৃণমূল পাবে। 20 টাকার পাউচ খাওয়া যারা রয়েছে তাদের ভোটে তৃণমূল জিততে পারে, কিন্তু কোনো ভদ্রলোকের ভোটে তৃণমূল জিতবে না। তাই তৃণমূলের ভরসা হচ্ছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদেরও অতটা ভরসা করে না যতটা পুলিশের লোকজনের উপর তাকে ভরসা করতে হয়। কিন্তু পুলিশের থেকে ভালোভাবে ভোট করা না না, পুলিশের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। কিছু মেরুদণ্ডী পুলিশ অফিসার রয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়েন, তাদের হয় ট্রান্সফার হয়ে যায়, না হলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। যারা যারা আজকে উচ্চপদস্থ পুলিশের অফিসার রয়েছেন সব মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে। শোনা যাচ্ছে যদি এক দফা নির্বাচন হয় তাহলে পুলিশ দিয়ে কিরকম ভোট সম্ভব বলে আপনি মনে করেন? 1 দফায় হোক, 5 দফায় হোক, 10 দফায় হোক, যত দফায় তৃণমূল এবার নির্বাচন করাক না কেন, তৃণমূলের দফা রফা হবে এই নির্বাচনে। বাংলার মানুষ এটা ঠিক করে রেখেছে। হ্যাঁ, আমাদের একটাই কথা নির্বাচন কমিশনের কাছে, আপনি 1 দফায় ভোট করান কি আপনি 100 দফায় ভোট করান, আপনারা ঠিক করুন, কিন্তু প্রত্যেকটা বুথের ভেতরে এবং বাইরে সেন্ট্রাল ফোর্স বা অন্য স্টেটের পুলিশ থাকতে হবে, যেন তৃণমূল একটা ভোটও লুট করার সুযোগ না পায়। এটা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কিভাবে ভোট করবেন সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। আমাদের কথা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি বৈধ নাগরিক যেন ভোট দেওয়ার সুযোগ পায় এবং কোনো ভুয়ো ভোটার যেন ভোট দিতে না পারে এবং ছাপ্পা ভোট যেন না পারে, সেটা নিশ্চিত করতে হবে। বাকি
355, 753, 1001 কি করবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের কথা হচ্ছে সুষ্ঠুভাবে স্বচ্ছ নির্বাচন করতে হবে, ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে হবে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, তৃণমূলের ক্রিমিনাল গুলোকে জেলে ভরে নির্বাচন করতে হবে। এবার কিভাবে নির্বাচন করবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার।